গত রাতে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিক বটতলা মোড় সংলগ্ন তারকবাবুর দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি ভিতরে যেয়ে দেখব। আসলে দোকানের ভিতর থেকে অনেক মালামাল এবং নগদ টাকা যেগুলো ছিল সেগুলো সবই চুরি হয়ে গেছে। আমাদের তারকবাবুর দোকানে ভয়াবহ চুরির ঘটনার বর্ণনা তারকবাবুর কাছে শুনবো আমরা। দাদা, আপনার দোকানে শুনলাম গত রাতে নাকি চুরির ঘটনা ঘটেছে, তো বিষয়টা আপনি একটু যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই। আমি কালকে রাতে 10টার সময় দোকান বন্ধ করে চলে গেছি। 10টায় সকালে এসে দেখেছি আমার তালা ভাঙা এবং ঘরে দোকানের ভিতরে অন্তত 60-70 হাজার টাকা আমি লোন করে মাল তুলছিলাম সমিতি থেকে। আমার সে কোনো মালপত্র নেই, দু একটা বীজ পেছু রেখে গেছে, যেগুলো দেখা যাচ্ছে আমাদের নিতে কষ্ট হয়েছে, কিন্তু বাকি মাল আমার যা দামি দামি মাল, দামি দামি মালগুলো নিয়ে নিয়েছে। মালগুলো সব নিয়ে গেছে। তো এখানে এর বিষয়ে কি থানা পুলিশকে কোনো অবহিত করা হয়েছে কিনা? না, এখনো কাউকে কিছু বলি নাই, আমি থানায় যাই নাই। দোকানে আপনার নগদ ক্যাশ টাকা কেমন ছিল? 5-6 হাজার টাকা নগদ ক্যাশ টাকা ছিল। 5-6 হাজার টাকা নগদ ক্যাশ টাকা ছিল, এটা নিয়ে যাননি? আর এমনি দোকানে মালামাল ছিল প্রায় 60-70 হাজার টাকার মতো। হ্যাঁ। সব মালগুলো আপনার চুরি করে নিয়ে গেছে আর কি। তো কোনো তথ্য, কোনো নমুনা, কোনো কিছু পাওয়া গেছে কিনা? কোনো কিছু পাওয়া যায়নি। আসলে এখানে চুরির ঘটনা বর্তমান পাটকেলঘাটায় টুকটাক বেড়েই গেছে, চারিদিকে শোনা যাচ্ছে। তো আমরা দেখি আরেকজনের কাছে শুনি। আচ্ছা ভাই, গত রাতে তারকবাবুর দোকানে চুরির ঘটনা করেছে, বিষয়ে আপনারা যদি কিছু বলতেন। আমি সকালে এখানে 8টাতে এসে দেখি এখানে তারক খুব কষ্ট করা মনে দাঁড়ায় দিয়েছে। জিজ্ঞাসা করলাম, বলছে ওর রাত্রি তালা ভেঙে ওর ঘরের থেকে যত মালপাতি ছিল সব চুরি হয়ে গেছে। তারেক দীর্ঘদিন এখানে ব্যবসা করে, সে আমাদের খুব কাছের এবং খুব ভালো মানুষ। তার দোকানে আগে একবার নাকি চুরি হয়েছে, আর একবার চুরি হয়েছে শুনে খুব কষ্ট লেগেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন বর্তমানে এই বাজারে ডিউটি নেই, এই ডিউটি না থাকার কারণে চোরের উৎপাদ বেড়ে গেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এলাকায় ডিউটি বাড়াই দিয়ে